এপিসোডের প্রথমে আমরা চামিনকে দেখতে পাই। সে তো জেরেমের জন্য লেটারটা লিখেছিল। ও তো লিখেছিল, তোমার জন্য প্রিন্স চার্মিং এর কোনো দরকার নেই, তুমি নিজেই প্রিন্স চার্মিং। এটা দেখে ও তো অনেক কান্না করছিল, ওর অনেক কষ্ট লাগছিল। এরপর আমরা দেখি ও তো আবার লেটারটা পড়তে শুরু করে। ওইখানে চার্মিং লিখেছিল, তুমি অনেক স্ট্রং আর তুমি অনেক কুল। এরপর আমরা দেখি ও তো ছবিটা হাত দিয়ে দেখতে থাকে, আর এরপর ওই ছবিটাকে ও ফিল করতে থাকে যে কত ভালোবেসে এটাকে ও আবার নতুন করেছে আর ওকে নিজের সাথে পরিচয় করে দিয়েছে। এরপর আমরা পাস্টের ঘটনা দেখতে পাই। ছোটবেলায় ও যখন এই ছবিটা এঁকেছিল ও তো ওর মাকে এটা দেখাতে গিয়েছিল, কিন্তু ওর মা তো এটা দেখেনি, বরং ওকে রেখে ওখান থেকেই চলে যায়। জেরিম তো ওর মাকে ডাকতে থাকে, কিন্তু ওর মা তো পিছন ঘুরে একবারও তাকায় না, সে চলে যায়। এরপর আমরা দেখি ও তো দেখতে পাই ওর মায়ের পায়ের ছাপ তো ওই ছবিটার উপর পড়ে, আর এটাই ছিল প্রথম দাগ। এরপর আমরা আরও দেখতে পাই ওর বাবা যখন মারা যায় তার অন্তিম সংস্কারের জন্য তাদের কাছে একটি বক্স দেওয়া হয়। ওইটা ধরার পর ওর মা আর বোনরা তো অনেক কান্না করতে থাকে। এরপর আমরা দেখি ওর তো খুব ইচ্ছে করে যে ওদের সাথে বসে কান্না করুক আর ওদের জড়িয়ে ধরুক, কিন্তু ও তো তখন অনেক স্ট্রং ছিল আর ও তো এই কাজটা করেনি, বরং ওইখান থেকে এসে ও তো আড়ালে চলে যায়। আর এরপর ও তো আড়ালে গিয়ে কান্না করতে থাকে। ও এই কাজটা করতে চেয়েও করতে পারেনি, ও আসলে ওর মা আর বোনদের এতদিন ভুল বুঝে এসেছে। এরপর আমরা দেখি ওই দিন রাতে ও যখন চামিনের সঙ্গে ছিল, চামিন তো ওর সব কথাই শুনতে পায়, আর এরপর ওর চোখের থেকে ওই লেন্সটি সরিয়ে দেয় যেটিতে ও সব কিছু ভুল দেখছিল। চামিন তো ওর নিজের সঙ্গে নিজেকে পরিচয় করে দিয়েছে। জেরিম তো ওইখানে ওর ছোট্টবেলার ছবিকে দেখতে পায়, যেখানে মেয়েটা ওকে বলছে যে তুমি অনেক স্ট্রং আর তোমার সেন্ডেলা হওয়ার কোনো দরকার নেই, তুমি নিজেই প্রিন্স চার্মিং, তাই কারোর খোঁজারও দরকার নেই, তুমি অনেক স্ট্রং আর কুল। এটা দেখে ও তো অনেক খুশি হয় আর নিজেকে ও চিনতে পারে। ও ভাবে ওর আর কারোর দরকার নেই, আর এরপর ও তো ওর ফেসটাকে ক্লিন করে নেয় আর নতুন করে বাঁচার চেষ্টা করে। ওর মধ্যে যে প্রতিভা আছে এটা দিয়ে ও কাজ করতে চায় আর অনেক বড় হতে চায়। এরপর আমরা দেখি ওর কাছে তো ফোন চলে আসে। চামিনের সেক্রেটারি তো ওকে ফোন করে আর ফোন করে বলে যে আমাদের এই কাজগুলো হয়তো বন্ধ হয়ে যাচ্ছে, হ্যাভেন বন্ধ করে দেওয়া হবে। আসলে আমাদের সিওর বাবা ওকে বের করে দিয়েছে আর তার থেকে সব কিছু নিয়ে নিয়েছে, তাই হ্যাভেন কিছুদিনের মধ্যেই বন্ধ হয়ে যাবে, আমাদের কোনো ছুটি নয় এটা। এটা শুনে জেরিম তো অনেক টেনশনে পড়ে যায়। এরপর আমরা চামিনকে দেখতে পাই। চামিন তো রুমের মধ্যে বসে ড্রিঙ্কস করছিল, আর ওর কাছে ওই স্কার্ফটা ছিল যেটা জেরিম রেখে গিয়েছিল। চামিনের মনটাও অনেক খারাপ ছিল আর ও প্রচুর কান্না করছিল, ও কি করবে বুঝতে পারছিল না। এরপর আমরা দেখি যে জেরিম তো ডুহংয়ের সাথে দেখা করতে যায়, আর এরপর ডুহংয়ের দেওয়া অফারটি ও ফিরিয়ে দেয়, বলে তুমি অনেক ভালো ছেলে, কিন্তু আমি অন্য কাউকে ভালোবাসি, আমি জানি তুমি কেন এইগুলো করছো, তাই এই অফারটা আমার নেওয়া সম্ভব নয়, আমি আমার নিজের যোগ্যতায় আগাতে চাই আর আমি যা করব দেশে বসেই করতে চাই। ডুহং তো এটা শুনে খুশি হয়। ডুহং বলে এই অফারটা আমি তোমাকে দিয়েছিলাম যাতে করে আমি তোমার সাথে টাইম স্পেন্ড করতে পারি, কেননা আমি তো তোমায় অনেক পছন্দ করি আর তুমিও আমাকে আমায় চেনাতে সাহায্য করেছো, তোমার জন্যই আমি আমার লেখাটা পাবলিশ করব আর আমার যোগ্যতাটাও আমি এখন বুঝতে পেরেছি, এজন্য তোমাকে অনেক ধন্যবাদ। এরপর ডুহং আরও ওকে থ্যাঙ্কস বলে সব সত্য কথা আমায় বলার জন্য, তুমি যাকে ভালোবাসো তাকে তোমার মনের কথাটা বলে দিও। এরপর আমরা দেখি যে ওরা দুজন বসে এই কথাগুলোই বলতে থাকে, আর এরপর ঘটনা আবার শিফট হয়। আমরা দেখতে পাই জেরিম তো ওর রুমেই ছিল আর ও কাজ খোঁজার চেষ্টা করছিল, কিন্তু ও তো দেখতে পায় ওইখানে আর কোনো কাজই ছিল না, সবাই কাজ নিয়ে নিয়েছে আর এতে করে ওর আর কোনো কাজ ফাঁকাও নেই। এরপরে ও তো খেয়াল করে, ও দেখতে পায় ওর পাশে চামিন বসে আছে। তখন ও তো বলে তুমি এখানে কিভাবে আসলে, আর আমার মেমোরি থেকে একেবারে ডিলিট হয়ে যাও, আমি তোমাকে ছাড়াই বড় হতে চাই আর প্রিন্স চার্মিংয়ের আমার কোনো দরকার নেই, আমি নিজেই আমার লাইফটা সুন্দর করতে চাই আর তোমার ছাড়াই বাঁচতে চাই, তাই এখান থেকে তাড়াতাড়ি চলে যাও। এটা বলে ও তো এখান থেকে চলে যায়।
আর এরপর ও তো কিছু যোগা করার চেষ্টা করে যাতে করে ওর মাইন্ড ডাইভার্ট হয়ে যায়, কিন্তু ও তো খেয়াল করে ওর পিছনে চামিন যোগা করছে। এটা দেখে ও আরও বেশি ভয় পেয়ে যায়, বলে তুমি এখানে কিভাবে আসলে, আর তাড়াতাড়ি এখান থেকে সরে যাও, না হলে আমি তোমাকে মেরে একেবারে কুপকাত করে দিব। কিন্তু এটা তো ওর কল্পনা ছিল। এরপর আমরা দেখি ও তো সকালে ঘুম থেকে উঠে আর চোখ খুলেই দেখতে পাই সেখানে চামিন রয়েছে। চামিনকে দেখে ও তো অবাক হয়ে যায়, বলে তুমি এখনো এখান থেকে কেন যাওনি। এরপর ও তো টাচ করে আর দেখতে পাই সত্যি ওখানে হয়তো চামিন আছে। ও তো স্পর্শও করতে পারছিল। এরপর আমরা দেখি ওর ব্ল্যাঙ্কেট তো ওর মুখের উপর দিয়ে দেয়, আর এরপর ওইখান থেকেও চামিন বেরিয়ে আসে। এটা দেখে ও তো তাড়াতাড়ি চিল্লাতে থাকে আর ওইখান থেকে পালিয়ে যায়। জেরিম সকালবেলায় রেডি হয়ে বাইরে বের হয়, আর তখন একটা মেয়ের সঙ্গে ওর ধাক্কা লেগে যায়। আর এরপর ও তো সরি বলে, কিন্তু ওই লোকটি তো ওকে সরি বলতে নিষেধ করে, বলে সরি বলে কী লাভ হবে, তুমি কি দেখতে পাও না নাকি, তুমি আমার ওয়াইফকে কেন ধাক্কা দিয়েছো। তখন ও তো রেগে যায়, বলে তুমি কি দেখতে পাচ্ছ না আমার সাথে কিভাবে কথা বলছে। তখন লোকটা বলে তুমি কার সঙ্গে কথা বলছো। তখন ও তো বলে আমি আমার নিজের সঙ্গে কথা বলছি, আমি আমার নিজেকেই ভালোবাসি, আর আমি আমার নিজেরই প্রিন্স চার্মিং। এটা শুনে লোকটা একটু ঘাবড়ে যায়, বলে মেয়েটা পাগল নাকি। এরপর আমরা দেখি ও তো ওই ছাতাটা ফোটায়, আর এরপর ওই লোক দুটো ওখান থেকে চলে যায়। জেরিন তো বলতে থাকে এই ছাতাটা আমার সবসময় অনেক কাজে দিবে, আর ওকে গুড বাই বলতে থাকে। এরপর আমরা দেখি ওর তো চামিনের কথা মনে হতে থাকে, আর এরপর ও তো মনে মনে ভাবতে থাকে যে বেচারা এখন কোথায় আছে, তার বাবা তো তাকে বের করে দিয়েছে। এরপর আমরা চামিনকে দেখতে পাই, সে তো রাস্তায় বসে ভিক্ষে করছিল, আর তার অবস্থা অনেক বেশি খারাপ ছিল। মেয়েরা তাকে দেখেও খুব পছন্দ করছিল, কেননা সে তো খুব গুড লুকিং, আর এরপরে তাকে তো অনেক টাকাও দিচ্ছিল। এছাড়া চামিন তো বিভিন্ন জিনিসও বিক্রি করছিল যাতে করে সে একটু জীবনযাপন করতে পারে, আর মেয়েরা ওর এই অবস্থা দেখেও ক্রাশ খাচ্ছিল, কেননা ও তো খুবই সুন্দর দেখতে, আর কিছু না ভেবেই এই জিনিসগুলোও কিনে নিচ্ছিল। এরপর আমরা দেখি ও তো বেশ কিছু টাকা জমিয়ে ফেলে, আর এরপর ও একটা ব্রেড কিনতে যায়, কিন্তু ওইখানে গিয়ে ও দেখতে পায় যে ওখানে কিছু টাকা কম আছে, আর এরপর ও কি করবে বুঝতে পারে না। আর তখন ও তো একটা ব্রেড হাতে নিয়ে দৌড় দেয়, আর এটা চুরি করে পালিয়ে যায়। আর এই অবস্থাতেও ও বলতে থাকে ফলো ইয়োর জয়। এরপর আমরা দেখি এটা তো জেরিমের একটা কল্পনা থাকে, এটা বাস্তবে কোনো সম্ভব নয়। জেরিম তো বলতে থাকে এটা আবার হবে নাকি। আর এরপর ও তো রাস্তা দিয়ে হাঁটতে থাকে, আর ও যখন এই রাস্তা দিয়ে হাঁটছিল ওর তো চামিনের কথা অনেক মনে পড়ছিল। এখানে ওদের অনেক মেমোরি আছে, আর এগুলো ভেবে ও অনেক মন খারাপ করছিল। এরপর আমরা দেখি ও তো সব পাস্ট কথা মনে করছিল, আর এগুলো ভাবতে ভাবতেই সেখানে রাত হয়ে যায়। আর ও বাসার কাছে এসে ওর চামিনের কথাই মনে হয়, ও যখন বাসার মধ্যে ঢুকছিল চামিন কিভাবে বাইরে দাঁড়িয়েছিল। এগুলো ভেবে ওর তো অনেক মন খারাপ লাগে, কিন্তু ওর তো কিছু করার নেই, ও আসলে চামিনকে ছাড়াই বাঁচতে চায়। এরপর আমরা দেখি ওর আরও কথা মনে হয়, কিভাবে চামিন ওকে হেল্প করেছিল, আর পার্টিতে ওকে সবার সামনে থেকে নিয়ে গিয়েছিল। এরপর আমরা দেখি ও তো হ্যাভেনের সামনে যায়, আর এরপর ও তো ওটার মধ্যে ঢুকে আর দেখতে পাই সব কিছু একেবারে ভাঙচুর করে একাকার। আর এরপর ও তো ওইখানে কিছু শব্দ শুনছিল, ও একটু এগিয়ে যায় আর গিয়ে দেখতে পায় ওইখানে একটা লোক আছে। ও তো আওয়াজ দিতে থাকে কিন্তু কোনো অ্যান্সার আসে না। আর এরপর ও তো ছাতাটা নিয়ে লোকটার কাছে চলে যায়, গিয়ে তার পিঠে জোরে করে একটা বাড়ি দেয়। আর এরপর ও তো দেখতে পায় এটা তো চামিন ছিল। ও বলে তুমি এখানে কি করছো, আর তারপর সাথে সাথে গিয়ে ও লাইট জ্বালিয়ে দেয়। ও দেখতে পায় চামিন এখানে কিছু একটা খুঁজছে। ও তো জিজ্ঞেস করে যে তুমি এখানে কি করছো আর কি খুঁজছো। ও তো বলে আমি খুব ইম্পর্টেন্ট একটা জিনিস খুঁজছি। তখন তো ও জিজ্ঞেস করে তোমার জিনিস তুমি পেয়েছো কি না। ও তো বলে হ্যাঁ আমি খুঁজে পেয়েছি। এরপর আমরা দেখি জেরিম তো ওর দিকে হাতটা বাড়িয়ে দেয়, আর চামিনও ওর হাতটা ধরে নেয়, আর এরপর ওকে তো উপরে তুলে নেয়। ঠিক যেভাবে চামিন জেরিমকে সবার সামনে এভাবে তুলেছিল ঠিক সেইভাবেই। এরপর আমরা দেখি ওকে তো উপরে তুলে নেয় আর বলে তুমি ঠিক আছো কি না, আর এখানে কি খুঁজছো। ও তো বলে আমার খুব ইম্পর্টেন্ট একটা জিনিস হারিয়ে গিয়েছিল যেটা আমি খুঁজে পেয়েছি।
এরপর আমরা দেখি জেরিম তো বলতে থাকে, তোমাকে আমি কিছু একটা কথা বলতে চাই। জেরিম আসলে তার মনের কথা বলে দিতে চায়, এভাবে আর লুকিয়ে রাখতে চায় না। ও তো চামিনকে বলে দেয়, আমি তোমাকে পছন্দ করি। এটা শুনে ও তো একেবারে অবাক হয়, বলে তাই নাকি, আমি তো এটা কখনো ফিল করতে পারিনি। তখন ও তো বলে, তুমি কি ফিল করতে পারো, আমি তোমায় অনেক পছন্দ করি আর ভালোবাসি। এরপর জেরিম তো একটু লজ্জা পায় আর বলতে থাকে, তোমার কাছে আসলে আমার হার্টবিট বেড়ে যায় আর আমি খুব ভালো অনুভব করতে থাকি আর তোমাকে বারবার হাগ করতে ইচ্ছে করে। আমি তোমার সাথেই থাকতে চাই আর তোমায় ভালোবাসতে চাই। তখন চামিন তো বলতে থাকে, আমার বাবা আমার থেকে সব কিছু নিয়ে নিয়েছে, আমার কাছে এখন কিছুই নেই, তাও কি তুমি আমায় ভালোবাসবে নাকি? ও তো বলে, আমি তোমাকে ভালোবাসি, তোমার সম্পদকে নয়। এরপর চামিন তো আরও বলতে থাকে, আমি তো কোনো টাকা উপার্জন করি না, তাহলে আমি কি খাওয়াবো তোমাকে? তখন ও তো বলে, আমি কিছু উপার্জন করে নিব আর কাজ করব, এতে করে আমাদের জীবনযাপন চলে যাবে, তুমি কোনো টেনশন করো না, তোমার বাবা বের করে দিয়েছে তো কি হয়েছে? এরপর চামিন তো বলতে থাকে, তুমি কেন আমাকে ফিল করতে পারো না? এরপরে ও তো ওকে কিস করতে শুরু করে দেয়। জেরিম তো ওকে কিস করতে থাকে আর ওরা দুজনকে ভালোবাসে এটা প্রকাশ করে। এরপর আমরা দেখি চামিন তো ওকে আরও বলতে থাকে, আমি হয়তো কোনো কাজ করব না, কিন্তু আমার একটা ডিউটি থাকবে, সেটা হচ্ছে আমি তোমাকে অনেক বেশি ভালোবাসবো আর তোমাকে অনেক টেক কেয়ার করব। এটা বলার পর ও তো আবারও কিস করে। ও যেন জেরিমকে ছাড়তেই চাচ্ছিল না। এরপর ও তো বলতে থাকে, তোমার জন্য আমি একটা জিনিস এনেছি আর এটাই আমি এখানে হারিয়ে ফেলেছিলাম। এরপর আমরা দেখি ও তো একটা আংটির বক্স বের করে আর বলে, এটাই আমি এখানে হারিয়ে ফেলেছিলাম আর যেটা খোঁজার জন্যই এখানে আমি এসেছি। আমি এখানে এসে অনেকক্ষণ যাবৎ খোঁজাখুঁজি করছি, কিন্তু ফাইনালি যখন খুঁজে পাই তখনই তো তুমি আমায় মারলে। এরপর চামিন তো ওর হাতে আংটিটি পরিয়ে দেয় আর ওর নিজের করে নেয়, বলে, এটা আমি অনেক আগেই কিনে রেখেছিলাম, যেটা তোমাকে আমি দিতে পারিনি। এগুলো শুনে ও তো একটু অবাক হয় যে চামিনও ওকে আগে থেকেই ভালোবাসতো। এরপর চামিন তো ওকে বলতে থাকে যে, আমি তোমায় অনেক ভালোবাসবো আর পৃথিবীর সব মেয়ে আমার কাছে শুধু পাথরের মতো, শুধুমাত্র তুমি আমার একমাত্র ভালোবাসার মানুষ, যাকে আমি অনেক ভালো রাখবো আর অনেক বেশি ভালোবাসবো। চামিন তো আরও বলে, আমি যেদিন তোমায় প্রথম দেখেছিলাম ওই দিনে আমি তোমায় ভালোবেসেছি আর এই কথাটা আমি তোমায় বলতেই পারিনি, আমি তোমাকে অনেক বেশি ভালোবাসি। এরপর আমরা দেখি ওরা দুজনকে হাগ করে আর এখানে ওরা দুজনে অনেক বেশি হ্যাপি থাকে আর ওদের দেখতে বেশ সুন্দর লাগছিল। এরপর আমরা দেখি ওরা দুজন তো খাবার খেতে আসে। চামিনের কাছে কোনো টাকা ছিল না, তাই জেরিম বলে, আমি তোমায় খাওয়াবো আর ট্রিট দিব। এরপর ওরা তো অনেকগুলো পিৎজা অর্ডার করে নেয়। এরপর আমরা দেখি ওরা তো এগুলো খেতে থাকে আর এটা খুবই ইয়ামি ছিল দেখতে। এরপর আমরা দেখি ওরা মজা করে এই খাবারটা খেয়ে নেয় আর ওদের রিলেশনের এটা তো ফার্স্ট ডেট ছিল। এরপর আমরা দেখি জেরিমের মা আর বোনরা তো টিভি দেখছিল আর তখনই সেখানে জেরিম চামিনকে নিয়ে চলে আসে। তখন ওর বোন তো ওর দিকে তাকিয়ে থাকে আর ওরা বলতে থাকে, ছেলেটা এত গুড লুকিং কীভাবে হলো আর খুবই সুন্দর দেখতে। এরপর আমরা দেখি ওরা জিজ্ঞেস করে যে এই ছেলেটাকে। তখন ও তো সব সত্য কথা বলে দেয়, বলে সে আমার বয়ফ্রেন্ড আর ওর আজ থাকার কোনো জায়গা নেই আর এর জন্যই আমি ওকে এখানে নিয়ে এসেছি, ও আজ এখানেই থাকবে। এরপর আমরা দেখি ওর বোন তো বলতে থাকে যে তুমি কার সঙ্গে ডেট করছো, যার কিনা কোনো ঘরই নেই আর সে এখানে শোয়ার জন্য চলে এসেছে। এরপর আমরা দেখি ও তো বলতে থাকে যে তুমি কার সঙ্গে কি কথা বলছো, সে হ্যাভেনের সিও। তখন তো ওরা বুঝতে পারে যে চামিন তো জেরিমের বস। এরপর আমরা দেখি ওর মা তো বলতে থাকে, তোমরা রাতে খাবার খাবে নাকি? তখন ওরা তো বলে, আমরা খাবার খেয়ে এসেছি। ওর মা তো বুঝতে পারে। তখন ওর মা তো বলে, আমার তো ভীষণ ঘুম পাচ্ছে, তাড়াতাড়ি চলো ঘুমিয়ে পড়ি। আসলে ওদের দুইজনের সময় কাটানোর জন্য ওর মা জায়গা করে দিতে চায়। এরপর দেখা যায় সে তো তার মেয়েদেরকে নিয়ে তাড়াতাড়ি রুমে চলে যায়, বলে আমার প্রচুর ঘুম পাচ্ছে, তাড়াতাড়ি রুমে চলো আর ওরা এখানে ঘুমিয়ে পড়ুক। এরপর ওরা সবাই তো ওদেরকে বিদায় দিয়ে রুমের মধ্যে চলে যায় আর ওর মা তো জেরিমকে ইশারা করে দেয়, আসলে সে ওদের জায়গা করে দিল। এরপর আমরা দেখি ওরা তো বেড রেডি করে। আসলে আজ রাতে এখানে চামিন একাই থাকবে। ওরা যখন বেড রেডি করছিল তখন তো চামিন বলছিল, তুমি কিছু সময়ের জন্য এখানে থাকো, তারপরে রুমে চলে যেও। এরপর আমরা দেখি ওরা দুজন তো একসাথে বেড রেডি করে ফেলে।
এরপরে জেরিম তো ওকে গুড নাইট বলে, আর গুড নাইট বলে ওইখান থেকে তো ও চলে যাচ্ছিল, কিন্তু চামিন তো ওর হাত ধরে টানতে নেয় আর বলে এখানেই থাকো, আর একটু সময় থেকেই চলে যেও। ও তো বলে অনেক রাত হয়ে গিয়েছে, তুমি ঘুমিয়ে পড়ো, আর আমার এখন এখান থেকে চলে যাওয়াই উচিত। ও তো বলে কিছুই হবে না, একটু বসে থাকো। এটা বলতে বলতে ওরা দুজন তো ব্ল্যাঙ্কেট খুলে দুজনে ব্ল্যাঙ্কেটের মধ্যে চলে যায়, আর এরপর ব্ল্যাঙ্কেটের মধ্যে যেয়ে ওরা তো অনেক সুন্দর সময় কাটায়। চামিন তো বারবার জেরিমকে কিস করছিল, আর ও যেন কিছুতেই ওকে ছাড়তে চায় না, শুধু সবসময় ওর কাছেই থাকতে চায়, আর এই জন্য ওকে রুমেও যেতে দিচ্ছে না। এরপর আমরা দেখি ও তো বলতে থাকে, আচ্ছা আমার কি এখন আমার বাড়িতে চলে যাওয়া উচিত নাকি? এটা শুনে জেরিম তো বলে, এগুলো তুমি কি বলছো? তোমার নাকি বাড়ি নেই, তোমার বাবা নাকি তোমাকে বের করে দিয়েছে। তখন ও তো বলে, আসলে আমি তোমার সঙ্গে থাকতে চাই, আর এই জন্যই আমি মিথ্যে বলেছি আর তোমার বাড়িতে চলে এসেছি। এরপর ও তো বলতে থাকে, আমার প্ল্যানটা তোমার কেমন লাগলো, আর তোমাকে আমি দেখো কত সারপ্রাইজ করে দিলাম। ও তো বলে, তুমি কেন মিথ্যে বলেছো? তুমি এখানে এমনিতে থাকতে চাইলেও আমি তোমাকে নিয়েই আসতাম, আর এটা কতটা ডেঞ্জারাস, তুমি মিথ্যে বলে এসেছো। এরপর আমরা দেখি ও তো বলতে থাকে, আমি শুধু তোমার সাথেই থাকতে চাই, আর এরপর ওকে তো ওর কোলের মধ্যে নিয়ে নেয় আর বলে, এভাবেই ঘুমিয়ে থাকো আর সারা জীবন আমার কাছেই থেকো। এরপর আমরা দেখি ওরা এগুলো করতে করতেই ঘুমিয়ে পড়ে, দুজন দুজনকে একেবারে জড়িয়ে ধরিয়ে ঘুমিয়ে পড়ে, যেন করে ওরা কতদিনের পরিচয়, আর যেটা খুব সুইট ছিল দেখতে। এরপর আমরা দেখি সকাল হয়ে যায়, আর ওরা দুজন তো এমনভাবে ঘুমিয়ে থাকে যেটা দেখে ওর মা আর বোন তো অবাক হয়ে যায়। চামিন তো বেডের একটা কর্নারের মধ্যে গিয়ে শুয়ে আছে, আর জেরিম ওর গায়ে পা তুলে শুয়ে আছে। তখন ওর মোটু বোন তো ওকে পা দিয়ে ধাক্কা দিতে থাকে, আর তখন সেখানে জেরিমের বদলে চামিনের ঘুম ভেঙে যায়। চামিন তো দেখতে পায় যে ওরা সবাই ওদেরকে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে। ও তো খুব লজ্জা পেয়ে যায়, আর বারবার জেরিমকে ডাকতে থাকে, কিন্তু জেরিমের তো চোখ খুলছিল না। ও বারবার ওকে জড়িয়ে ধরে শুয়ে থাকতে বলছিল, চলো তাড়াতাড়ি শুয়ে পড়ি। এতে করে ওর মা তো ভীষণ লজ্জা পাচ্ছিল, আর ও বারবার জেরিমকে তোলার চেষ্টা করছিল। ফাইনালি জেরিমের তো চোখ খুলে, আর ও তো অনেক লজ্জা পেয়ে যায়। এরপর আমরা দেখি ওরা তো সকালে একসাথে খাবার খেতে বসে, আর ওইখানে ওর বোন তো একটা ডিশ রান্না করে, যেটা দেখার পরে ও তো নিজের মুখ চেপে ধরে। ওরা সবাই ভাবতে থাকে এই খাবারটা হয়তো ও খায় না বা পছন্দ করে না, কিন্তু ও তো বলতে থাকে যে এটা আমার ফেভারিট ডিশ আর আমি খুব পছন্দ করি, আর এই জন্য খুশিতে আমি এরকম করছিলাম। এরপর ও তো খুব আনন্দের সাথে খাবারটা খেতে থাকে। ওর বোন আসলে এই খাবারটা রান্না করেছিল যাতে করে চামিন খেতে না পারে, কিন্তু উল্টো ও তো এই খাবারটা পছন্দ করেছে। এরপর আমরা ওর বাবাকে দেখতে পাই। চামিনের বাবা তো হাসপাতালে ছিল, সে অনেকগুলো খাবার নিয়ে বসেছিল, কিন্তু সে তো খাবার খেতে পারছিল না। তার ছেলের কথা তার খুব মনে হচ্ছিল, যে ছেলেটা কোথায় আছে আর কি বা খাচ্ছে। এগুলো ভাবতে ভাবতেই সেখানে চামিন চলে আসে, আর ওর বাবা তো তখন ওর দিকে চামচ ছুঁড়ে মারে আর বলে, এখানে কেন এসেছো? তোমাকে তো আমি বের করে দিয়েছি। তখন ও তো বলতে থাকে, আমি জানি তুমি আমায় অনেক ভালোবাসো, আর আমিও তো তোমায় অনেক ভালোবাসি, তার জন্য এখানে আসলাম। আর আরও একটা কথা বলতে আসলাম, তোমাকে অনেক ধন্যবাদ। তুমি না হলে আমি আমার ভালোবাসার মানুষকে খুঁজেই পেতাম না, আর বলতেই পারতাম না। তোমার জন্যই সব কিছুই সম্ভব হয়েছে। সে তো আমাকে অ্যাকসেপ্ট করে নিয়েছে। ওর বাবা তো বলে, এগুলো থেকে দূরে থাকো। ও তো বলে, আমার কিছুই নেই, তারপরেও আমার ভালোবাসার মানুষ আমাকে অ্যাকসেপ্ট করেছে। আমি সব সত্য কথা তাকে বলেছি, আর এখন তো আমরা একসাথেই থাকবো। এটা বলে ওর বাবার সামনে তো ও ঢং করতে থাকে। এরপর ওর বাবাকে ও তো থ্যাঙ্কস বলে, তোমার জন্যই আমি এত সুন্দর একটা ফেস পেয়েছি, আর দেখো তোমার জন্য কত হ্যান্ডসাম আমি, আর এই জন্যই আমি আমার ভালোবাসার মানুষকে পটাতে পেরেছি। ওর বাবা তো বলে, এগুলো দেখো কিছুই থাকবে না, কিন্তু ও তো বলে যে সব থাকবে, আর তোমার জন্য একটা সারপ্রাইজ নিয়ে এসেছি। আমি তো সাথে করে মাকে এখানে নিয়ে এসেছি। ওর মায়ের কথা শুনে ওর বাবা তো ঘাবড়ে যায়, বলে, এগুলো বাদ দাও, আর এগুলো কি করছো তুমি? ও তো বলে, তোমার লাইফে এখন মায়েরই বিশেষ প্রয়োজন রয়েছে, তাহলে তুমি যদি একটু ভালোবাসা জিনিসটা বুঝতে পারো। তোমরাও তো ভালোবেসে বিয়ে করেছো, আমিও তাই করব। এরপর ও তো এখান থেকে চলে যায়, আর ওর মা তো রুমের মধ্যে আসে। ওর বাবা তো দেখে একেবারে অবাক হয়ে যায়। অনেক বছর পরে সে তো তার ওয়াইফকে দেখতে পাচ্ছে। ওর মা তো ওর বাবার কাছে যায়, আর গিয়ে ওর বাবাকে জড়িয়ে ধরে।
ওর বাবার কিছু বলার আর সুযোগই দেয় না, আর সেও তো আর কিছু বলতেও পারে না। আর ওনাদের দুজনের তো মিল হয়ে যায়। এরপর আমরা জেরিনকে দেখি, ও তো ওর ফ্রেন্ডের সাথে একটা জায়গায় আসে, আর এরপর ওর ফ্রেন্ডকে ও সব কথা বলে দেয়। তখন ওর ফ্রেন্ড তো বলতে থাকে, তুমি তো ফার্স্টে সিওকে পছন্দ করতে না, তাহলে আবার কিভাবে পছন্দ করলে? তখন ও তো বলে যে সে তো ফার্স্টে অনেক রুড ছিল, কিন্তু পরে তো আমি আস্তে আস্তে তাকে ভালোবেসে ফেলেছি। আর জানো, সেও আমাকে অনেক বেশি ভালোবাসে, আমাকে তো একেবারে চোখে হারায়। তখন ওর ফ্রেন্ড তো বলে, তুমি তো প্রিন্স চার্মিং পেয়ে গিয়েছো। তখন ও তো বলে, আমার লাইফে আমি প্রিন্স চার্মিং। এরপর আমরা ডানাকে দেখতে পাই। ডানা তো ওই মহিলার কাছে আসে যার কাছে ও জেরিমকে পাঠিয়েছিল। আর এরপর ও তো এসে বলে যে আমি একটা ভালোবাসার মানুষ পেতে চাই, যে অনেক বেশি হ্যান্ডসাম হবে আর আমাকে অনেক বেশি ভালোবাসবে। এগুলো বলতে বলতে ও তো ওইখানে একটা কার্ড দেখতে পায়। ওই কার্ডটাকে ওই মহিলার কাছে দেয় আর বলে, এটা কিসের কার্ড, আর এখানে জেরিমের নাম লেখা। তখন উনি তো বলে, এটা আমি জেরিমকে নিয়ে যেতে বলেছিলাম, কিন্তু ও তো এখানেই এতদিন ধরে ফেলে রেখে চলে গিয়েছে, আর ওর ভালোবাসার মানুষকে তাহলে কিভাবে পাবে? আর যাই হোক, হয়তো বা ও পেয়েও গিয়েছে। এটা শোনার সাথে সাথে ওখান থেকে ডানা তো চলে যায়। এরপর আমরা চামিনকে দেখি। চামিনের কাছে ওর বাবা তো ফোন করে, আর ফোন করে বলে, আমার বিজনেস আমি সব তোমাকে দিয়ে দিতে চাই, আর আমি রিটায়ার্ডে চলে যেতে চাই। ও তো ফার্স্টের দিকে একটু উল্টোপাল্টা কথা বলে, এগুলোর কোনো দরকার নেই, আমি নিজের পায়েই দাঁড়িয়ে যাব। ও আসলে একটু ভাব নিচ্ছিল। ওর বাবা তো বলে, আমি এই বয়সে আমার ওয়াইফের সাথে সময় কাটাতে চাই আর ভালো থাকতে চাই, তাই এগুলোর আর দরকার নেই। তখন ওর মাও তো তাই বলে, এগুলো সব তুমি নিয়ে যাও আর আমাদের একা ছেড়ে দাও। তখন ও তো বলে, ঠিক আছে, তোমাদের কথা আমি ফেলতে পারি না, আর এই জন্যই এটা আমি আবার অ্যাকসেপ্ট করে নিচ্ছি। আসলে চামিন তো এত সময় মজা করছিল, ওর বাবাকে একটু রাগাচ্ছিল। এরপর আমরা দেখি যে সব মিলিয়ে চামিন তো অনেক খুশি হয়, আর এদিকে বেচারা তার বউকে পেয়ে অনেক বেশি খুশি, এত বছর পরে সে তার ওয়াইফকে খুঁজে পেয়েছে। এরপর আমরা দেখি জেরিন তো রাস্তা দিয়ে হেঁটে আসছিল, আর তখন ওর কাছে ফোন চলে আসে। ওকে তো ফোন করে জানানো হয় যে তোমাকে একটা কাজ দেওয়া হবে, তোমার অ্যানিমেশনটা দেখা হয়েছে, যেটা অনেক বেশি ভালো ছিল, তাই তোমার সঙ্গে আমরা কাজ করতে চাই। এটা শোনা মাত্রই ও তো একেবারে খুশি হয়ে যায়, আর ওইখানেই ও লাফালাফি করতে থাকে আর ডান্স করতে থাকে। ওর স্বপ্ন তো পূরণ হতে যাচ্ছে, ও যেমনটা চেয়েছিল তেমনটাই হতে যাচ্ছে, আর ওর সব কিছু এখন পজিটিভ চলছে। জেরিম তো সাথে সাথে চামিনকে ফোন করতে থাকে, আর তখন চামিনও ওর ফোনটা রিসিভ করে। তখন ও তো বলতে থাকে যে আমি তোমার সঙ্গে দেখা করতে চাই। এদিকে চামিনও বলে, আমি তোমার সাথে দেখা করব, আর এরপর ওরা দুজন দেখা করতে যায়। চামিন তো অনেকগুলো ফুল নিয়ে ওর জন্য ওয়েট করতে থাকে, আর এদিকে ও তো দূর থেকে ওকে দেখে দৌড়তে দৌড়তে ওর কাছে আসছিল। আসলে ওর বাবা তো হেভেনে ওকে যেতে বলেছিল, যাতে করে ওর সাপোর্টিং পার্সনের সাথে ওর দেখা হয়, আর এরপরে ওর ভাগ্যটা খুলে যায়। ভালোবাসার মানুষের সংস্পর্শে এসে ওর ভাগ্য তো খুলে গিয়েছে। জেরিম তো দৌড়ে এসে চামিনকে জড়িয়ে ধরে, আর চামিনও ওকে জড়িয়ে ধরে, আর ওরা অনেক হ্যাপি থাকে। এরপর আমরা দেখি এই মোমেন্টটা অনেক বেশি রোম্যান্টিক ছিল। দুটো ভালোবাসার মানুষ কিভাবে এক হয়ে গেল, যারা কিনা দুজনে নিজেদের লাইফে অনেক একা ছিল, আর এখন দুজনের কাছে পেয়ে গিয়েছে। এরপর আমরা ওর মাকে দেখতে পাই। ওর মায়ের তো ডেলিভারির ডেট চলে আসে, আর তার তো ভীষণ পেইন হচ্ছিল, আর কিছুতেই বাচ্চা ডেলিভারি হচ্ছিল না। তখন দেখা যায় ওর মোটু বোন তো ওর বাবার ছবি নিয়ে আসে, আর ওর মাকে দেখাতে থাকে। আর ওর মা তো তখন বলতে থাকে, এই লোকটা কেন এখন হাসছে, আমি এত কষ্ট পাচ্ছি, আর ও কিনা হাসছে, আর আমাদের ছেড়ে কেনই বা সে চলে গেল। এগুলো বলে রাগ করতে থাকে। ওর বোন তাড়াতাড়ি ছবিটা এখান থেকে সরিয়ে ফেলে। এরপর আমরা দেখি ওইখানে তো ওদের বেবি চলে আসে, আর যেটা অনেক বেশি সুন্দর মোমেন্ট ছিল, ওরা সবাই এক ছিল। এরপর আমরা জেরিমকে দেখতে পাই। জেরিম তো এখন সাকসেসফুল ওমেন হয়ে গিয়েছে, আর সে তো খুবই পপুলার, তার অ্যানিমেশন খুবই চলে, সবাই তার অ্যানিমেশন খুব পছন্দ করে। ইভেন তার তো নিজস্ব কোম্পানি আছে যেখানে অনেকেই কাজ করে। এরপর আমরা দেখি ও তো ওর অফিস রুমে যায়, আর যেটা ওর জন্য খুব প্রাউডের ছিল। এরপর আমরা দেখতে পাই যে ওর স্টুডিওতে বসে ও তো কাজ করছিল, আর সেখানেই চামিনও ছিল। চামিন তো ওর জন্য কফি বানিয়ে নিয়ে আসে, আর এরপর দেখতে পাই যে ও অনেকক্ষণ ধরে কাজ করছে, আর এরপর ও কফিটা ওখানে রেখে দেয়।
আর ওর ঘাড়ে মেসেজ করতে থাকে, বলে তুমি অনেক কাজ করছো তাই হয়তো তোমার শোল্ডারে পেন করছে। ও তো বলে তোমাকে অনেক ধন্যবাদ, তুমি ঠিকই বলেছো। এরপর ওর পাও মেসেজ করতে থাকে। তারপরে ও তো বলতে থাকে, তুমি এত কাজ করো, আমার দিকে তো তোমার কোনো খবরই নেই। আমি যে তোমার জন্য বসে আছি এটা কি তোমার মনে আছে নাকি? তখন ও তো বলে, তুমি ঠিকই বলেছো, সব কাজের মধ্যেও তোমার দিকে নজর দেওয়া আমার কর্তব্য, কেননা আমিও তো তোমায় অনেক ভালোবাসি। আর এরপর ও তো ওকে কোলে তুলে নেয়। আর এরপর আমরা দেখতে পাই ওরা দুজন অনেক কাছে চলে আসে, দুজন দুজনকে কিস করতে থাকে। ওরা তো একসাথেই থাকে আর দুজন দুজনকে অনেক বেশি ভালোবাসে। এরপর আমরা দেখতে পাই যে কিছুদিন পরে হ্যাভেনে ওদের তো একটা মিটিং থাকে, আর সেখানে ডুহংও থাকে, জেরিম আর চামিনও থাকে। ওরা তো এখানে বিজনেসের কথা বলার জন্যই মিটিং করছে। এরপর আমরা দেখি ওর পাশে তো ডুহং বসে থাকে, আর ওরা এগুলো নিয়ে আলোচনা করছিল। এরপর আমরা দেখি ওখানে চামিন চলে আসে। চামিন তো বলতে থাকে, আমি জানি আমার ওয়াইফ এত ভালো কাজ কেন করতে পারে, শুধুমাত্র আমার মেসেজের জন্যই সে ভালো কাজ করতে পারে। তখন জেরিম তো বলে, তুমি একদম ঠিক বলেছো, তোমার জন্যই আমি এত ভালো কাজ করতে পারি। আজকে তো ওরা একটা ফিল্ম দেখতে যাচ্ছে, যেটা কিনা আমাদের জেরিম নিজে হাতে তৈরি করেছে, আর এই অ্যানিমেশনটা ওরই হাতে তৈরি করা। এরপর সেখানে তো সবাই একেবারে মনোযোগ দিয়ে চলে আসে, আর ওইখানে তো ওর লাইফের অ্যানিমেশনই তৈরি করা হয়, যে ও একটা ঘোড়ায় চড়ে আসছে আর ওর পাশে পাশে চামিন আসছে। আর এটা নিয়ে একটা সুন্দর মুভি তৈরি করা হয়েছে, যেটা কিনা খুব বেশি পপুলার। জেরিম আসলে চামিনের সাপোর্টের জন্যই এত ভালো কিছু করতে পেরেছে। আর এই মোমেন্টে এসে এই সুন্দর ড্রামাটির এন্ডিং হয়ে যায়। এই ড্রামাটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টসে জানিও। আর এই এপিসোডটি ভালো লাগলে চ্যানেলটিকে একটি সাবস্ক্রাইব করে দিও। নতুন নতুন ড্রামা দেখতে চ্যানেলটির সাথেই থেকো। থ্যাংকস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।